জামাই, তোমার বাবাকে বলো না একজন এসছেন দেখা করতে, এসপি। বসুন। কিছু খবর পাইছো? গেছিলাম রাজারামের বাড়িতে। কি কইলো হে? হ্যাঁ, শিকার গেল না। অত সোজা লোক তো রাজারাম নয়, জানেনই তো। তারপরে কোনো খবর এখনো পাওয়া যায়নি, তাই তো? আমার বেয়াই। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আমি শুনলাম যে রাজারামের বিরুদ্ধে ডায়েরি করেছেন মাস্টারমশাই। হ্যাঁ, তাহলে ওকে আপনারা অ্যারেস্ট করছেন না কেন? দেখেন মাস্টারমশাই ডায়েরি করছেন ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে একখান কোনো প্রমাণ তো পাওয়া যাইতেছে না। তার মানে আপনারা কিছু করতে পারবেন না, তাই তো? গুঞ্জা প্লিজ একটু চুপ করো না তুমি। না না, কি করে চুপ করে থাকা যায় বলো তো গোলু? গুঞ্জা, বলি কেন তুমি শুধু শুধু কথা বলে মুখ নষ্ট করছো বলো তো? ছাড়ো না। তুমি তো হাই কমিশনে কথাবার্তা বলবেই, যোগাযোগ করবেই, তা ওনারা যেটা ভালো বুঝবেন সেইটা করবেন, তাই না? ওনার কথাবার্তা শুনে তো ভালো করে বোঝাই যাচ্ছে যে উনি কিছুই পারবেন না। আচ্ছা শর্মিলা, তুমি একটু চুপ করবে? আমাকে একটু কথা বলতে দেবে? অ্যারেস্ট করছেন না কেন? দেখেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, অ্যারেস্ট করুন কোন যুক্তিতে? হ্যাঁ, মাস্টারমশাই ডায়েরি করছেন ঠিকই, তার ভিত্তিতে আমি অ্যারেস্ট করতে পারি। তাহলে অ্যারেস্ট করছেন না কেন? তাতে ঝুঁকি বাড়বো। কিসের যুগ? দেখেন, দুইটা কারণ হইতে পারে। প্রথমত, রাজারাম অঙ্গ কোথাও আটকায় রাখছে, আর অহন যদি আমি রাজারামরে অ্যারেস্ট করি তাহলে রাজারামের অনেক লোকজন আছে, হেরা অঙ্গ কোনো ক্ষতি করতে পারে। আর দ্বিতীয়ত, ওরা যদি কোথাও পলাইয়া থাকে। আরে পালাইবো কেন? আরে তো কোনো অপরাধ করে নাই। এই পয়েন্টটাতেই তো আমি আটকায় রয়েছি। আপনারা কিছু ভাববেন না, আমি 2-1 দিনের মধ্যে এই সমস্ত খবর জোগাড় করে ফেলাইমু। আচ্ছা, দুদিনের মধ্যে খবর জোগাড় করে ফেলবেন? এতদিনেও তো পুলিশ কিছুই করতে পারলো না। দেখুন, আমি তো নজর রাখতেছি রাজারামের উপর, আর তুমি কইতে পারো বাবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমগো নিজের লোক। রাজারামের ফোন আমি ট্যাপ করছি, আমার মন কইতাছে ও যদি কিছু কইরা থাকে তাহলে ঠিক জানুন যাইব। একখান কোনো সূত্র পাইলেই আমি ওরে অ্যারেস্ট করুন। তাই ভাববেন না, ময়না আমার বোনের মতো, আমি ওরে আর ওর জামাইরে আপনার কাছে ফিরাই দেব। আসি মাস্টারমশাই। এইসব ফোন টোন ট্যাপ করে কিছু হবে নাকি? আর তাছাড়া রাজারাম কি এত বোকা লোক যে ও ওই নাম্বারটা ইউজ করবে? দেখো গিয়ে ও হয়তো অন্য কোনো নাম্বার ইউজ করছে। শোনো গুঞ্জা, আমার কি মনে হয় জানো তো, পুলিশরা অনেক বেশি বুদ্ধিমান, অতটা বোকা নয়। আর তাছাড়া ওনারা কি করবেন না করবেন সব কি সবাইকে বলে দেবেন নাকি? আশ্চর্য। ফোন ট্যাপ করেই যদি অপরাধী ধরা যেত তাহলে তো হয়েই যেত। রাজারাম যদি কিছু কইরা না থাকে, ও ফোনে কারুর না কারুর সঙ্গে ঠিক কথা কইবই। আর এই একখান সূত্র আমি চাইতেছি। যেগুলো না হলেই নয় সেগুলো আমি নিয়ে এসেছি ময়না। আচ্ছা, কইতেছি আমি A to Z এইভাবে রাখতেছি, আপনার খুঁজে পাইতে সুবিধা হইব। ময়না, তুমি ডাক্তার না হলেও ওষুধের দোকান তোমার চাকরি পাকা। না না, এটা হইলে কিন্তু হইব না। দেখেন, আমারে কিন্তু নিজের পায়ে খাড়াইতেই হইব, না হইলে আপনারে ছাইরা যামু কেমনে?
যেদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে সেই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আপনি যা যা শর্ত আছে আপনি একটা জায়গায় লিখালেন, আমি সই করে দিতেছি। হইতেছি এই ওষুধটা কোন কামে লাগে? ওটা অ্যান্টিবায়োটিক। কি হইল? কই কিছু না তো। হ্যাঁ, ও না কিছু না। এইটা আবার কি? আবার কিছু আনছেন? প্রয়োজনীয়, খুলে দেখো। ডাক্তারিতে ভর্তি হতে হবে তো, ডাক্তারও হতে হবে, কারণ কন্ট্রাক্ট অনুযায়ী তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে।